নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্রা সুভদ্রাভ্যং জগন্নাথায় তে নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ প্রথম অধ্যায় বিষাদ যুগ, শ্লোক 19। স্বঘুষ ধার্ত রাষ্ট্রাণাম হৃদয়ানি বেদারয়ৎ নভ চ পৃথিবীমচ এব তুমুল অভ্যনুনাদয়ন। শ্লোক 19। স সেই, ঘুষ শব্দ স্পন্দন, ধার্ত রাষ্ট্রা নাম ধৃতরাষ্ট্রের পুত্রদের, হৃদয়ানি হৃদয়, বেদারয়ৎ চূর্ণ বিচূর্ণ করেছিল, নভ আকাশ, চ ও পৃথিবীম পৃথিবীকে, চ ও এব অবশ্যই, তুমুল প্রচণ্ড, অভ্যনুনাদয়ন অনুরণিত হয়। গীতার গান। সে শব্দ ভাঙ্গিল বুক ধার্ত রাষ্ট্রগণে, আকাশ আকাশ ভেদিল পৃথ্বী কাঁপিল সঘনে। অনুবাদ: শঙ্খ নিনাদের সেই প্রচণ্ড শব্দ আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদারিত করতে লাগল। তাৎপর্য: ভীষ্মদেব আদি কৌরপক্ষীর বীরেরা যখন শঙ্খ বাজিয়েছিলেন তখন পাণ্ডবদের বুক ভয়ে কেঁপে ওঠেনি, কিন্তু এই শ্লোকে আমরা দেখছি যে পাণ্ডবদের শঙ্খ নাদে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয়ে ভয়ে বিদীর্ণ হল। পাণ্ডবদের মনে কোনো ভয় ছিল না, কারণ তারা ছিলেন সদাচারী এবং ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত। ভগবানের কাছে যিনি আত্মসমর্পণ করেন তার মনে কোনো ভয় থাকে না, চরম বিপদেও তিনি থাকেন অবিচলিত। হরে কৃষ্ণ।